আসসালামু আলাইকুম। স্টক মার্কেট ইজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। বাংলাদেশ স্টক মার্কেটের উপর কোনো ভালো ভিডিও আমরা উপলব্ধি করতে পারছি না বলে আমার ভাবনা হলো যে বাংলাদেশ স্টক মার্কেটের সাথে যারা জড়িত তাদের জন্য কয়েকটা ভিডিও তৈরি করব, যাতে আমাদের দেশের মানুষেরা স্টক মার্কেটে ভালো করতে পারে, স্টক মার্কেটে কিছু আর্ন করতে পারে। সেই জন্য আমি আপনাদের সামনে একটা ম্যাজিক স্ট্র্যাটেজি এবং খুব সহজ, সবাই বুঝতে পারবেন এবং সবাই ট্রেড করতে পারবেন এই সিস্টেম বুঝলে। সেই জন্য আপনাদের সামনে আমি প্রথমে এক্সপ্লেন করব স্টেজ অ্যানালাইসিস। স্টেজ অ্যানালাইসিস কি? অর্থাৎ চার্ট ওপেন করে চার্টের গতিবিধি বোঝার নাম হচ্ছে স্টেজ অ্যানালাইসিস। তো চার্ট ওপেন করার পরে আমরা প্রথমে উইকলি চার্ট ওপেন করব। আমি উইকলি চার্ট ওপেন করছি, এখানে উইকলি আছে। উইকলি চার্ট ওপেন করার পরে চার্টটাকে একটু ছোট করে নিলাম যাতে লম্বা দেখা যায়। তো স্টেজ অ্যানালিসিস 4টা ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে স্টেজ 1, সেটা হচ্ছে অ্যাকুমুলেশন জোন, অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গার মধ্যে একটু কম বেশি প্রাইসে ওঠানামা করা, এটা হচ্ছে স্টেজ 1। এখানে ইনস্টিটিউট বায়াররা বাই করে থাকে। দ্বিতীয় স্টেজ হচ্ছে স্টেজ 2, যেটা আপ ট্রেন্ড। মূলত এখানে আমাদের ট্রেড করতে হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে স্টেজ 2। আমাদের সমস্ত বাই হবে স্টেজ 2-তে। তারপর হচ্ছে স্টেজ 3, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন জোন, অর্থাৎ এখানে ইনস্টিটিউট বায়াররা সেল করবে, এটা সেলিং জোন। এরপর হচ্ছে স্টেজ 4, ইনস্টিটিউটরা কি করবে, সেল করে বাইর হয়ে যাবে, ডাউন ট্রেন্ড শুরু হয়ে যাবে। এরপর হবে আবার অ্যাকুমুলেশন জোনে চলে আসবে। এখান থেকে আবার বড় প্লেয়াররা বাই করবে, বাই করে আস্তে আস্তে প্রাইস উপরের দিকে নিয়ে যাবে। এটা স্টেজ 1। উপরের দিকে যখন যাবে স্টেজ 2, এইটাই হচ্ছে আমাদের মূল ট্রেন্ড। এখানে আমাদের ট্রেড করতে হবে বা ইনভেস্ট করতে হবে। তো আজকের এই স্টেজ অ্যানালিসিসটা মূলত 3 ভাগে বিভক্ত হবে। একটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। এটা স্টেজ অ্যানালিসিস এই 1 উইকের যেটা দেখাচ্ছি আজকে, সেটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট হিসাবে আপনারা অনেক লম্বা সময় ধরে 2 মাস, 3 মাস, 6 মাস, 1-2 বছর পর্যন্ত একটা স্টকে ট্রেড করতে পারবেন। তার পরবর্তী ধাপ হচ্ছে মোমেন্টাম ট্রেডিং, যেটা 1 সপ্তাহ থেকে 1 মাস, 3 মাস পর্যন্ত হতে পারে। এটা হলো 2 নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে শর্ট টার্ম ট্রেডিং, যেটাকে সুইং ট্রেডিংও বলা হয়। এই 3টা ধাপে আমি আপনাদেরকে এই স্ট্র্যাটেজি শো করব বা দেখাবো, যাতে আপনারা সহজে ট্রেড করতে পারেন, যেভাবে করতে চান সেভাবে করতে পারেন। তো স্টেজ অ্যানালিস্ট নিশ্চয়ই বুঝে গেছেন। প্রথমে একটা ডাউন ট্রেন্ড, তারপরে একটা অ্যাকুমুলেশন জোন, তারপরে একটা আপ ট্রেন্ড। এই আমরা আপ ট্রেন্ডে বাই করব। তারপরে ডিস্ট্রিবিউশন জোন, এটা এখানে আমরা সেল করে দেব। এরপরে ডাউন ট্রেন্ড প্রাইস চলে আসবে, আবার একটা স্টেজ আসবে যেখানে অ্যাকুমুলেশন জোন হবে। এখান থেকে যখন প্রাইস উপরে যাবে তখন আমরা বাই করব। এখন কিভাবে বাই করব, সেই জন্য আমরা কি ইউজ করব? খুব সহজ একটা পদ্ধতি। বাজারে অনেক ইন্ডিকেটর আছে, এক এক দিন এক এক ইন্ডিকেটর ইউজ করলে আপনি কখনো সফল হতে পারবেন না। মাস্টার্স ইন ওয়ান, অনলি একটা ইন্ডিকেটরের উপরে, একটা সিস্টেমের উপরে আপনাকে চলতে হবে, তাহলে আপনি ভালো করতে পারবেন। তো
তো এখানে বেস সিস্টেমটা আপনাদের জন্য আমি বেছে নিয়েছি, শুধু দুইটি ইন্ডিকেটর আমরা ব্যবহার করব। একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ আর একটা হচ্ছে আরএসআই। তো মুভিং অ্যাভারেজ আমরা এখানে প্লট করব আজকের স্ট্র্যাটেজিটা দেখার জন্য। প্রথমে আমরা প্লট করব কি ইএমএ। তো আমি ইএমএ যখন আমরা এখানে ট্যাপ করব আমাদের সামনে ইএমএ চলে আসবে, অথবা স্ক্রল করে নিচের দিকে যাব, মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা মুভিং অ্যাভারেজের লাইন চলে আসবে। তো আমরা সেটিংয়ে যাব। আমরা যেহেতু লং টার্ম ইনভেস্টার ভিন্ন আজকের স্টারে দেখাচ্ছি, পরবর্তীতে আরও দুইটি সিরিজ আসবে যেগুলা মোমেন্টাম এবং শর্ট টার্মের জন্য দেখানো হবে। আজকে দেখাচ্ছি শুধু লং টার্মের জন্য। সেই জন্য আমাদের মুভিং অ্যাভারেজ আমরা নিব প্রথমে 30 মুভিং অ্যাভারেজ, তারপর 50 মুভিং অ্যাভারেজ, তারপর 200 মুভিং অ্যাভারেজ। তো এটাকে আমরা স্টাইলে গিয়ে 30, 50 এবং 200 মুভিং অ্যাভারেজ রেখে বাকি দুইটা অফ করে দিচ্ছি, এরপর ওকে করে দিলাম। এই ব্লুটা হচ্ছে 30 মুভিং অ্যাভারেজ, ইয়েলোটা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ, আর এই হোয়াইটটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ। এই 200 মুভিং অ্যাভারেজ লং টাইম নির্দেশ করে, অর্থাৎ 200 মুভিং অ্যাভারেজের উপরে থাকলে প্রাইস এটা লং টার্মে আপ ট্রেন্ডে আছে, যেমন এই জায়গায় আছে, এই জায়গায় আছে। যখন 200 মুভিং অ্যাভারেজের নিচে থাকবে তখন ধরে নিতে হবে যে ডাউন ট্রেন্ডে আছে। তো আমরা স্টেজটা বুঝিয়ে দিয়েছি, এবার আমরা লম্বা একটা ডাউন ট্রেন্ডের পরে আমরা প্রথমে এখানে আপ ট্রেন্ড পাইলাম। আমি এবার একটু বড় করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। লম্বা একটা ডাউন ট্রেন্ডের পরে এখানে অ্যাকুমুলেশন করেছে স্টেজ 1 এটা। সেই স্টেজ 1 এর পরে 30 মুভিং অ্যাভারেজ যখন প্রাইস যখন 30 মুভিং অ্যাভারেজকে ক্রস করবে তখনই আমরা বাই করব। যেমন এখানে প্রথমে আইসা প্রাইস এবং মুভিং অ্যাভারেজ খুব কাছাকাছি হয়ে গেছে, এরপরে প্রাইস উপরে গেছে, ঠিক আছে। আমরা হয় এই ক্যান্ডেলে বাই করতে পারি অথবা একটু পরে অপেক্ষা করতে পারি, যেহেতু এই স্টেজটা উপরে চলে যাওয়ার জন্য। তখন আমরা যখন অপেক্ষা করছি, অপেক্ষা করে আমরা এটাতেও বাই করতে পারি, অথবা হায়ার হাই লোয়ার হাই বানানোর জন্য অপেক্ষা করব। এই হায়ার হাই বা লোয়ার হাই এগুলো হলো হায়ার হাই, লোয়ার হাই। তাইলে আমরা এগুলো দেখলে আমরা কনফার্ম হবো যে প্রাইস এবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা যখন এরকম টাচ করে উপরের দিকে গেল এখানে, এরপরে মনে রাখবেন যে এটা আবার 30 মুভিং অ্যাভারেজের কাছে রিটেস্ট করার জন্য আসবে। তো আমরা এই রিটেস্ট করে যখন আবার গ্রিন ক্যান্ডেল দিচ্ছে আমরা এই ক্যান্ডেলও বাই করতে পারি। বাই করার সময় আমরা দেখব কি ভলিউম, যেখানে ভলিউম বাই হয়েছে এই ক্যান্ডেল থেকে শুরু করে কয়েক গুণ 2 গুণের চেয়ে বেশি ভলিউম হতে যায় না, আর যে ভলিউম ছিল তার 2 গুণের চেয়ে বেশি ভলিউম হচ্ছে, আমরা এই ক্যান্ডেলে বাই করতে পারি। এই ক্যান্ডেল বাই করলেই এই গ্রিন লাইনের নিচে আমরা ইয়েলো লাইনের নিচে আমরা স্টপ লস রাখতে পারি। স্টপ লস অবশ্যই মেনটেন করে চলবেন, যদি উপরে না গিয়ে নিচে চলে আসে, আর নিচে চলে আসলে প্রাইস আমরা বাইরের হয়ে যাব। স্টপ লস মেনটেন করে এটা মনে রাখবেন, সর্বোচ্চ 5% স্টপ লস নেবেন। অথবা আমরা এই ক্যান্ডেলে বাই করতে পারি, এই ক্যান্ডেলও বাই করতে পারি। এই ক্যান্ডেল আবার টাচ করে বলছি আমরা এই ক্যান্ডেলও বাই করতে পারি, স্টপ লস থাকবে ক্যান্ডেলের নিচে মানে মুভিং অ্যাভারেজের নিচে। অথবা আবার একই জায়গায় চলে আসে, স্টপ লস কিন্তু হিট করে নাই, আবার এখানে বাই দিয়েছে, এখানে আমরা আবার বাই করতে পারি। তাহলে 3টে সুযোগ দিল বাইয়ের এখানে আমাদেরকে, আমরা যে কোনো একটাতে বাই করতে পারি, বাই করে বসে থাকবো যতক্ষণ 30 মুভিং অ্যাভারেজ ক্রস করে প্রাইস নিচের দিকে না যায়। দেখুন এখান থেকে এটা উপরে নিচে লাল নীল হয়ে এতটুকু আসছে, লম্বা একটা ট্রেন্ড আমরা ফেলাম। হিসাব করে দেখলে এটা দেখবেন যে এখান থেকে যদি আমরা হিসাব করি কত পার্সেন্ট দিল, সর্বোচ্চ এখানে 125% দিল। তো আমরা 25% বাদও দিলাম, 100%ও যদি নিতে পারি, 80%ও যদি এর নিচে আসার পরেও যদি আমরা সেল করি, এই যেখানে বোঝা যাচ্ছে
সব ক্যান্ডেলগুলো আর উপরে যাচ্ছে না, একই জায়গায় ঘোরাফেরা করতেছে, রেড ক্যান্ডেল হচ্ছে বড় বড়, মানে সেল প্রেশার আছে। অথবা 30 মুভিং এভারেজ পর্যন্ত অপেক্ষা করবেন, এই ক্যান্ডেল 30 মুভিং এভারেজের নিচে নামছে, এখানে বিক্রি করবেন, তারপরে 72% আপনি প্রফিট বুক করতে পারবেন। সোজা কথা না এটা কিন্তু। এরপরে তো এসটিএসটিতে আমরা সেল করে বাইরে হয়ে যাবো এখানে, যখন মুভিং অ্যাভারেজের প্রাইস নিচে আসবে, অথবা ক্যান্ডেল স্টিক যদি বুঝে থাকেন এরকম, এটার উপর একটু স্টাডি করতে হবে আপনাদের ক্যান্ডেল স্টিকের উপর, সেটা অবশ্য অন্য কোনো সময় ভালো হবে। এরপরে প্রাইস আবার ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে। মনে রাখবেন এখানে বায়ার অ্যাক্টিভ ছিল, ইনস্টিটিউট অ্যাক্টিভ ছিল, এই জন্য প্রাইস উপরে গেছে। এখানে ইনস্টিটিউট সেল করে বাইরে গেছে, প্রাইস আস্তে আস্তে নিচে নেমে গেছে, মনে রাখবেন। এরপরে এখানে ইনস্টিটিউট আবার বাই করবে স্টেজ ওয়ানে অ্যাকুমুলেশন জোনে। এরপর মুভিং 30 মুভিং অ্যাভারেজ আবার ক্রস করছে, এখানে আমরা আবার এই ক্যান্ডেলে বাই করতে পারি। তবে ভলিউমটা ভেরি ইম্পর্টেন্ট, ভলিউম হচ্ছে কিনা। ভলিউম কিন্তু মজবুত ছিল না, যদিও এর আগের ভলিউম থেকে অনেক বেশি ছিল, বেশ কয়েক সপ্তাহ, পুরা কয়েক সপ্তাহ হিসাব করলে দেখা যাবে যে 18 ফেব্রুয়ারি, 20 জুলাই, 1.5 বছর, 1.5 বছর কোনো ভলিউম ছিল না। সুতরাং প্রাইসও নিচের দিকে ছিল, তার মানে এখান থেকে এটা এখন বাইটা কনফার্ম অনেকটা এটা। এরপরও 200 মুভিং অ্যাভারেজের উপরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন এটা করলে। তো আমার 200 মুভিং অ্যাভারেজের উপরে চলে গেছে প্রাইস, আমরা এখানে বাই করতে পারবো, যে আমরা কনফার্ম হলাম যে এই ক্যান্ডেলও বাই করতে পারি, এই গ্রিন ক্যান্ডেলে। এই যে এখানে ভলিউমও ভালো হয়েছে। এরপরে প্রাইস দেখেন লাফাইয়া লাফাইয়া উপরে উঠে গেছে, 30 মুভিং অ্যাভারেজ টাচ করে বা 50 মুভিং এর টাচ করে আবার উপরে চলে যাবে। আমি যেহেতু লং টার্মও করতেছি, তো এখানে একটা জিনিস শিখে যে পিরামিডিং করতে পারবেন। আপনি এখানে মনে করেন 1000 শেয়ার কিনছেন, এখানে সেল প্রেশার বুঝতেছেন, বিরাট লম্বা রেড ক্যান্ডেল, আপনি এখানে 500 সেল করে দিলেন আর 500 রেখে দিলেন, 500 লাভ নিয়ে নিলেন। যখন আবার এখানে আসা, এটা লং টার্মের জন্য বলতেছি, 50 অথবা 30 মুভমেন্ট আবার গ্রিন ক্যান্ডেল দিয়ে পরে দিয়ে যাবে, এখানে আবার 500 বাই করবেন, তাহলে আপনার এই 500 এখানে 500 কিনছেন যেটা রয়ে গেছে, এখন 500 বিক্রি করছেন, এই 500 এখানে আবার বাই করছেন। এরপরে প্রাইস আবার উপরে চলে গেল। এরপরে এখানে দেখেন সেল হয়েছে, ডাবল টপ হয়েছে, রেড ক্যান্ডেল হয়েছে, বারবার প্রাইস আরো পরে যাচ্ছিল না, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ঘোরাফেরা করতেছে, বুঝতেছে এখান থেকে প্রাইস করার সম্ভাবনা আছে, এখানে 500 আবার সেল করে দেবে। আপনার অপেক্ষা করলেন 30 বা 50 মুভিং অ্যাভারেজ পর্যন্ত, যেখানে আরো নিচে নামছে প্রাইস, এরপরে বাই দিচ্ছে। আপনি ইচ্ছা করলে ক্যান্ডেল থেকে বাই করতে পারেন, কিন্তু আমি বলবো না করতে। যখন 30 মুভিং অ্যাভারেজের উপরে যাবে, এই ক্যান্ডেলে আবার ওই 500 বাই করলেন, এইটার নাম হলো পিরামিডিং। এরপরে দেখেন প্রাইস এখানে গেল, উপরে নিচে করে এখানে পর্যন্ত চলে আসছে। এই র্যালিটা যদি আপনি হিসাব করেন, এটা কিন্তু অনেক বড় একটা র্যালি। আমরা যদি এখানে বাই করতাম, কত পার্সেন্ট আমরা একটু দেখাই দিই। এই ক্যান্ডেলে যদি বাই করতাম আমরা, পুরো র্যালিটা যদি আমরা ধরতাম, তাহলে আমাদের 345% একটা ব্যবসা হতো। তার উপরে এখানে যে আমরা পিরামিড করি, সেটা আরো বেড়ে 400% হয়ে যেত। অর্থাৎ 1 লক্ষ টাকার বাই করলে আপনার 4 লক্ষ টাকা হয়ে যেত। সময় কতদিন? আগস্ট 20, অক্টোবর 22, 1 বছরেরও কম, আর 2 বছর, সরি 2 বছর, 4 গুণ হয়ে যেত। এইভাবেই স্টক মার্কেটে টিকে থাকতে হয়, স্টপ লস মেনটেন করবেন। যেখানে বাই করছেন এটা নিচে চলে আসলে স্টপ লস বাইর হয়ে যাবেন বিক্রি করে, এটা মাথায় রাখতে হবে। তো ভিডিও দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। না বুঝলে কমেন্টে আমাকে জানাবেন। অনেক চমকদার ভিডিও আপনারা ইউটিউবে দেখতে পারবেন, কিন্তু কিছু পরিষ্কার করে কিছু শিখায় না, কিছু শিখায় কিছু রেখে দেয়। আমি এখানে আপনাদেরকে পরিষ্কার করে শেখানোর চেষ্টা করলাম। আশা করি কীভাবে ট্রেড করবেন বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আমি মোমেন্টাম স্ট্র্যাটেজি দেখাবো, তারপরের ভিডিওতে আমি সুইং ট্রেডিং বুঝাবো, সেটা কিভাবে করবেন। একই অবস্থা, এটা আবার ডেলিও করতে হবে, ডেলিটা একটু দেখাই দিই।
এই যে লম্বা ডাউন ট্রেন্ড আছে, তারপর সাইড ওয়েজ বলে এখন এটা বাইরে দিচ্ছে 30 মুভি 30 মুভি এবারে 50 ক্রস করে বাইরে দিচ্ছে। এখন আপ ট্রেন্ডে চলতেছে কিন্তু এইখানে 30 মুভিং এসছে এবার বাইরে দিচ্ছে, এখানে বাই করা যেতে পারে, কিন্তু স্টপ লস মেনটেন করে চলবেন। 30-এর নিচে চলে আসলে এটা সাপোর্ট হিসেবে কাজ করে সবসময়। 30 বা 50 নিচে চলে আসলে স্টপ লস দিয়ে বাইর হয়ে যাবে। ও লসটা তখন মেনে নিতে হবে, নাইলে লম্বা লস হওয়ার সম্ভাবনা থাকে। ডেলিতে আমরা পিছন দিকে যেগুলো দেখাইছিলাম আপনাদের, সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। দেখছেন এই বাই দিয়েছিল যে এখানে অনেক লম্বা সময় ধরে, আমি ছোট করে দেখা তাহলে বুঝতে সুবিধা হয় যে এখানে একটা বাই ছিল এই লম্বা, এখানে বাই ছিল, এখানে বাই ছিল, যেটা দেখাইছিলাম কিছুক্ষণ আগে। এই এটা ডেলিতে দেখতেছি সাধারণত বাই সেল ডেলিতে করবেন, কিন্তু চার্ট দেখবেন উইকলি, তাইলে আপনারা স্ট্রংলি বুঝতে পারবেন যে ট্রেন্ড কোন দিকে আছে। আর একটা সহজ পদ্ধতি বুঝাই দিচ্ছি, এটা হলো নর্মাল ক্যান্ডেল স্টিক। আপনারা এখানে হ্যাকিং এ ক্যান্ডেল করে দেন, তাইলে ট্রেন্ড আরো বুঝতে পারবেন। দেখেন পুরো ট্রেন্ড যখন এটা ডোজি ক্যান্ডেল হইলো, রাইট ডোজি ক্যান্ডেল হলে এখানে সেল করে দিতে পারবেন অর্ধেক, আবার এখানে গ্রিন হয়েছে এখানে বাকি অর্ধেক বাই করবেন, আবার রেড সিলিং অর্ধেক সেল করে দিলেন, এইভাবে করতে পারবেন। অথবা সেটা অবশ্য অন্যদিন দেখাবো, এটা পুরো এখনো 30 মুভিং অ্যাভারেজের উপরে আছে, আপনারা পুরো ট্রেন্ডটা ধরতে পারবেন এরকম। ওই বাস পিরামিডিং করবেন, সবসময় পিরামিডিং করে এইটা হইলো আমি ট্রেন্ড বুঝবেন। এটা গ্রিন তারপরে রেড হয়েছে এখানে অর্ধেক সেল করে দিবেন, অর্ধেক আবার এখানে গ্রিন দিলে 50 মুভিং এসে বাই করবেন। এই হচ্ছে এটার স্ট্র্যাটেজি, এইভাবে পুরো ট্রেন্ড ধরতে পারবেন। প্রতিদিন প্রতিদিন স্টক চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, একটা স্টকে আপনি অনেকদিন ট্রেড করতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, মানি ম্যানেজমেন্ট। আপনি 1 লক্ষ টাকার শেয়ার লেনদেন করবেন, একটা শেয়ারে 10,000 টাকা বেশি লাগাবেন না, অর্থাৎ 10%। আপনার মূলধনের ক্যাপিটালের 10% ইউজ করবেন একটা শেয়ারে। আপনি 10টা শেয়ারে বিনিয়োগ করবেন, তাইলে সব শেয়ারে কিন্তু লাভ হবে না। এই জন্য 10টা শেয়ারে বিনিয়োগ করবেন, 5টাতে লাভ করবেন, 5টাতে লস করবেন, বা 8টাতে লাভ করলেন, 2টাতে লস করলেন। এভারেজে আপনার অনেক লাভ থাকবে, আর লাভের পরিমাণটা এখানে অনেক বেশি হবে। লস দিবেন 5% একটা শেয়ার। হ্যাঁ, এটা হয়তো অনেক সময় মেনটেন করা যায় না, এটা প্রাইজের ওঠানামার উপর নির্ভর করে, এবং আমাদের শেয়ার মার্কেটে যেহেতু 3 দিনের আগে বিক্রি করতে পারেন না, সেটার উপরও অনেক কিছু নির্ভর করে আপনার লসের পরিমাণটা কত হবে। এই জন্য অনেক সময় হয়তো আপনার 5%-এর ভিতর থাকতে হবে, 10%ও হতে পারে। এইভাবে কিন্তু বাইরে হয়ে যেতে হবে ডাউন ট্রেন্ডে গেলে, নাইলে আপনার লম্বা লস হবে আর বাইরে যেতে পারবেন। তো অনেক কথা বলে ফেললাম। আপনাদের যদি আমার ভিডিও পছন্দ হয়, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করে আমার সাথে থাকবেন। দেশের জনগণকে সাহায্য করেন। আমার যথেষ্ট বয়স হয়েছে, এই বয়সে স্মার্টলি কথা বলার অত যোগ্যতা আমার নেই। অনেক চমকদার ইউটিউবার আছে যারা অনেক সুন্দর করে আকর্ষণীয় ভাষায় কথা বলতে পারে। আমি খুব সাধারণ ভাষায়, আমি খুব সাধারণ মানুষ, সাধারণ ভাষায় খুব সাধারণভাবে আপনাদের জিনিসটা বুঝিয়ে দিলাম। অনেক একটা কথা মনে রাখবেন, একবারে ইন্ডিকেটর লাগাবেন আবার আরেকটা ইন্ডিকেটর লাগাবেন, 2টা 4টা একসাথে মিলাবেন, পাগল হয়ে যাবেন। কোনো দরকার নেই, একটা ইন্ডিকেটর খালি মুভিং অ্যাভারেজ এটাই দেখবেন। সাথে আর এস এটা দেখে নেবেন, 40-র উপরে থাকলে আপ ট্রেন্ড, 60-র উপরে গেলে অ্যাবসলিউটলি আপ ট্রেন্ড, এটা মনে রাখবেন। আর 60-র উপরে সব সময় বেশি দাম বাড়ে, প্রাইস ঊর্ধ্বমুখী হয়। আর 40-র উপরে থাকলে আপ ট্রেন্ড, আর 40 এবং 60 এটা মাঝখানে একটা 60, এই 40 এবং 60-র মাঝখানে যদি প্রাইস থাকে তখন সাইড ওয়েজ। এই যেমন এখানে 40-50-র মাঝখানে সাইড ওয়েজ এখানে নির্দেশ করছে, বুঝছেন? এরপর উপরের দিকে যেতে চাচ্ছে, আমার মুভিং অ্যাভারেজ বাই দিচ্ছে, তখনই বাই করবে। তো আজকে শেষ করছি, আল্লাহ হাফেজ।